নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। বিগত 5 বছর ধরেই আমি এই প্রফেশনেই রয়েছি। আজকে আমরা কথা বলবো যে অ্যাংজাইটি থেকে কিভাবে নিজেদেরকে আপনারা বাঁচাতে পারবেন, অর্থাৎ হাউ টু ওভারকাম ফ্রম অ্যাংজাইটি। তার আগে আমাদের জানতে হবে যে অ্যাংজাইটি জিনিসটা কী। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে চাপা দুশ্চিন্তা, অস্থিরতা, যেটা আপনাদেরকে কোনো কিছু থেকে মুক্তি দিচ্ছে না, এমন যদি কোনো সিচুয়েশন হয়, তাহলে সেটাকে আমরা অ্যাংজাইটি বলে থাকি। অ্যাংজাইটি নানা রকম ধরন হয়। ফোবিয়াও ওয়ান কাইন্ড অফ অ্যাংজাইটি, যেমন জিএডি রয়েছে, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এইগুলো। অ্যাংজাইটি হচ্ছে, এবং সেই অ্যাংজাইটি হওয়া থেকে আপনারা বিরত হতে পারেন কয়েকটি জিনিস করার মাধ্যমে। যেমন কিছু কিছু খাবার, যেমন ব্ল্যাক কফি, আমাদের মধ্যে স্ট্রেস বা অ্যাংজাইটি ইনডিউস করে। যে কারণের জন্য অ্যাংজাইটিটা হচ্ছে, অর্থাৎ ট্রিগারিং যে সিচুয়েশন, সেই ট্রিগারিং সিচুয়েশনটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। যে কারণে আপনি অ্যাংজাইটি ফিল করছেন, যেমন ধরুন কারোর যদি কোনো ইনসেক্ট দেখলে একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, সেটা নোট ডাউন করে রাখতে হবে যে কোন ইনসেক্টটা দেখলে সেটা হচ্ছে। অথবা কারোর যদি কোনো সিচুয়েশনে ভয় থাকে, যেমন এক্সাম ফোবিয়া, এগুলো তো অ্যাংজাইটি ডিসঅর্ডারের পার্ট, সেগুলোকে নোট ডাউন করে সেই সিচুয়েশন থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি জরুরি সিচুয়েশন বোঝেন বা অতিরিক্ত খারাপ সিচুয়েশন বা হাতের বাইরে বেরিয়ে গেলে অবশ্যই কাউন্সিলর বা সাইক্রিয়াটিস্ট এর পরামর্শ নিতে হবে। পর্যাপ্ত ঘুম 7-8 ঘন্টা দরকার অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার জন্য। এছাড়া সানলাইট, সূর্যের আলো কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখার একটা অনুভূতি কাজ করে। এবং যে জিনিসগুলো আমাদেরকে ভালো রাখতে হেল্প করে বা প্লেজেন্ট ফিলিং দেয়, সেই জিনিসগুলো বা সেই কাজগুলো বেশি বেশি করে করলে আমরা অ্যাংজাইটি থেকে অনেকটাই মুক্ত হতে পারবো। ধন্যবাদ।